নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ করে আমরাও ভালো আছি। এখন হচ্ছে দুপুরবেলা রান্না বান্না করে নাই, কি করবো? চিনি নেও তো দুধ দিয়ে কড়া জন্য বাবা নাচছে কি দেখ দুপুরে খেয়ে রান্না দুই কুমড়োর মানুষ, দুইটা বউ একটা মা, তাও দুপুরে কোনো খেয়াল নেই, খেয়াল দিতে না। প্রমাণ সহকারে দেখবেন ভাত আছে না দেখছেন কি করুন কোন তাহলে হিসাবে আমার আর বিয়ে করার লাগে। আমার যদি হারা যদি না হারে তাহলে একটা বিয়ে করার আমার দরকার। যে খালি রেন্দা দিব আর আর দুইটা বিয়ে করবা, বেশি না, একজনের রেন্দা দিব আরেকজনে খাওয়াই দিব। আমাকে দিদির তো আর অনুর মানে এই দুই বইয়ের অনেক রাখতে জায়গা, মা রান্না বান্না করে, আবার সাংসারিক কাজ কর্ম আছে, এটি করতে জায়গা। তা আমি যে একজন মানুষ অবলা পুরুষ, আমার তো একটা সেবা যত্ন আছে, আমার সেবা যত্ন রাখে রাখে। তাহলে এই হিসাবে একটা বিয়ে করার লাগে। তাই মনে হয় হয়ে যাবে যে পাত্রী দেখবার দেবেন তেমনি হাতে স্মার্ট ঘড়ি, তারপরে কালো শার্ট। তেমনি গিয়ে অনেক যাবেন যে পাত্রী দেখবান বিয়ে করবো, যাবেন যে রুয়েল বাড়িতে হ্যাঁ দাদা কনে এই যে কইলে বেরোমু এই আপনি মিথ্যা করতে বেরিয়ে করবে, আমার দাম না না বুঝুন না। আচ্ছা বয়েন 5 মিনিট বয়েন, ঠিক আছে। তারপরে এখানে ই করবান মেয়ে দেখবা তুমি দাদা কথা হয়েছে মানে উপর জামাই নগে দাদা হেন আমাকে এলাকায় ভালো মেয়ে আছে আশেপাশে, বিয়ে তো করার নাক বলে, তাহলে যেটা ভালো হয় পছন্দ হয় তাহলে খালি কথা মতা কইয়া খালি নিয়ে হবে। নিয়ে যাবেন নন যাই আপনাকে নিয়ে দেবেন পছন্দ হয় নাকি, আপনাদের সাথে তো সব কিছু শেয়ার করি, এটাও দেখবেন। আপনাকে পছন্দ হলে তাহলে নিয়ে হবে, তাহলে নিয়ে হবে না। বিয়া কবার যাবেন দোয়া দিদি ব্যাগ বইটাই করবো নি। হ্যাঁ নান করতে পারছি বাবু, আমি মা গেলাম কিছু আনো লাগবো নাকি? ও আজকে গেট আপ দেখছেন 100 ও আজকের আকাশটা দেখেন কি সুন্দর। গেলাম মা, বাহ ভাই বাবা বাতাস। তো এই যে বেরিয়ে পড়লাম, সাথে আছে নগ্গি। আর আজকে গেট আপ অন্যরকম, মানে দেখলাম আর কি, মাঝে মাঝে গেট আপ ধরে দেখি মানে চলে নাকি। বাহ দেখেন আকাশ দেখেন কত সুন্দর। তনে যাবেন হইল বুড়ো বাংলাদেশে যাবো, তো সব কিছু বলি চলেন যাই। আর সানগ্লাস নেওয়ার কারণ হইলো দাদার হুন্ডা নিয়ে একটু ঘুরুমু, তো তার জন্য সানগ্লাস নিবেন তাহলে নিতাম না। আকাশ দেখছেন কত সুন্দর, এবার নিচে নাগা নেমে গেছে।
কথার মধ্যে কথা হইলো যাওয়ার কারণটা বলি। এক হচ্ছে নুপুর বাড়িতে যাবো, দাদা কয়দিন ধরে বলতেছে দাদা আহে না একসাথে সময় কাটাই না কয়দিন। আর হচ্ছে নুপুরের কিছু টাকা পাইবো, মানে কি টাকা বলি, তো ওই যে কয়দিন আগে ধান বিক্রি করলাম না, নুপুরের এক মন ধান আসছিল, ওটা বিক্রি করছি। আবার আজকে ব্যাপারী টাকা দিয়ে গেছে, ওন থেকে 1 মনের দাম পাইবো নুপুর। আর হইতেছে ওই টাকাটি আসলে 35,000 টাকা, তো ওটি হচ্ছে পূজার জন্য রাখা হয়েছে। কিন্তু এখন হাতে রাখুন না, হাতে রাখলে বুঝে নিত টাকা হাতে রাখা আসলে ঠিক না, ঘরে রাখুন ওরা থিয়া হিগে, মানে সঞ্চয় হিসাবে থিয়া আমার যখন মনে হয় তখন উঠাই দেবো। তো তার জন্য যাইতেছি, কইছি নুপুর গণকেও দেখা করে এখন দিয়া দাদারে নিয়ে আই, ওই দাসপাড়া যাব। আর বিয়ের কথা কি নিয়ে কইলাম, বিয়ের কথা কইলে অনু খাইবা খেইবা যায় গা, তার নিকে মাঝে মাঝে একটু মজা করি। জীবনে বাঁচতে গেলে হাসতে হবে, কাঁদতে হবে, সুখ থাকবে, দুঃখ থাকবে। নুপুররা আবার কুইস্তার আইছে, ও যে পাশে আসছে আমার নেওয়ার জন্য আর কি। মির্জাপুর গেছিল, তো দাদা গেলাম তাহলে নিয়েই যান। একটু আগে প্রচুর পরিমাণ বৃষ্টি হইল, 10টা মিনিট যে বৃষ্টি হয়েছে না একেবারে। দেখেন যে আকাশটা হয়েছে কি, এই যে এসে পড়ছে। তাহলে আমাকে রেডি রাস্তা আসতে এই যে যাইতে থাকি আমরা, পরে যাইলে দেখা হবে। আমার গায়ে আমাকে
চা বানানো মনে হয় না জাল হইতে থাক এটা জানো অনেক টাইম লাগবে তো কিন্তু আমার তলে দিলি না লাগে হলুদ পাতা আর ভাত মা ওই ঘরে রান্না করলে ইগুলো প্রিয় লাগতেছে না ওই ঘরটা ভালো করলে এই সুরামুলো ওই ঘরে নাম যাবে সামান্য কিছু না চা বানাইতে তো অনেক ঘন্টা নিক লাগে তাই না না হয় না লাগে একটা বানান খাই চায়ের তো ই আছে মেলা মেডিসিন আছে মেলা মেডিসিন না ওর ইউজ করি না নিজে খাই তো ওরে ওরে তো মেডিসিন হবনি চা খাবি না তুই তুই একটা চা নো করলি নে একটু হাসলিও নে কাম করছি নড়াও দেয়নি দই হয়েছে বিয়ে খাই খালি ঘুরে খালি খাইছিও খালি ঘুরি নাই খাইছি কত মামা আসাল মামির আসাল যে একদিন সময় করে যান না তো হনে পূজার মধ্যে এক ঘুরে তো দেখবেন মনে হয় না যান নাকবো কেমন নেই কালকে হ্যাঁ কয়ে গেছে শ্বশুরবাড়ি পূজায় অসুবিধা হ্যাঁ রান্না হয় নাই অন্তরি খাম না এবার খেতে থাকে নাই একবার খাই দিমু খবর দেয় না না খবর দিয়ে যে তিন মাস আগে করে আইছি দিলে তো আমার সকালবেলা রান্না হলো খবর ছাড়াইছি এই নেই অপমান না দুপুরে খাই লাগতে বাজে হ্যাঁ দুপুরের ডালে রাতের ডাল আমি কিন্তু করে খেয়ে আমার পরিষ্কার কথা দাম 500 হয়েছে না গো চিন্তা ভাবনা করলাম যে ভাই আইছে ভাই আমার কষ্ট রাত্রে বেঁচে কি খাইবো তাহলে একবারই করি চিন্তা করতেছে আমারও দোষ আছে আমি দুপুরে খেয়ে এলাম কে বাচ্চা থেকে তাহলে বাইরে কইছো তুমি দেখি না না কইছে আমি স্কুলে গেছিলাম না তুমি রাখবো না ওই আবার থেকে ভিডিওকে সাথে স্কুলে বলেন যে আইছে ঘরে তৈরি তো কাজে পূজা দিতে হ্যাঁ আবার এই যে তো আবার না বলে বারে একটু কষ্ট করে লাগে কষ্ট করবেন জি কাম করবেন না খুব কষ্ট লাগে মানে আমার সে দুবাই তো খেয়ে আইছি অনেক খাম কেমনে হে চিন্তা করবেন জি দুধ দিয়ে মুড়ি খেয়েছি না কলা দিয়ে পেট না খালি ফুইলা পেন তারপরে আবার খেলাম চা চানাচুর খানা দিই হ্যাঁ তো এই যে রান্না বান্না শেষ নাবড়া রাঁধছে বহেন দাদা এখানে কও কষ্ট দিতেছি নিরামিষ না মেরে মিথ্যা বাড়িতে ভালো মাছ মাংস করছে কিছু করার নেই বুঝছেন আমি খাওয়াই থাকবো যেহেতু মারা গেছে একজন শরীরের মধ্যে নিরামিষ খাওয়া লাগবে টেস্ট হয়েছে কি দেখে ফেলছো কোনো অনুষ্ঠানে বুঝতে পারে দেখে ফেলছো তখন সে টেস্ট হইছে নিয়ম কারণে জিনিসই হয় ভালো হয় ইয়ে দাদাকে বলছে দাদা তুমি কথা নাই আর সারা বছর পড়ে আসবে না দশমীর জন্য তো খাসি কিন্তু দিতে যায় দশমীর মধ্যে বাচ্চাগুলো কেউ খায় না হ্যাঁ ইয়েরাও তো খায় না খাসি তাই না আমরা খাই না আর পেকে খাই এরা ইয়েরা হ্যাঁ তো খান মধ্যে আমরা ছোট কাকিরাই তো খাই গৌতম ভাই খায় না না ও বাগে মানে দুইজন নাকি খায় না একজন খায় যে খাই খাইবো যে না খাই না খাইবো আর এটা পালেন পরে 6 মাস পালেন 6 মাস পারলে সে খাবে না যদি যদি বড় পরিপক্ক না হয় তাহলে পরে করুন এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আবার একটু বেরোবো তারপর দাদা বিষ খেতে সম্মান সাথেও তো নিয়ে এলাম না যে নাকি ওই খোলা পামু নিয়ে কইছিলাম যে 2 লাখ টাকা কম রাখিলেন একটা পার্টি এখানে সে তারপরে চেনা দিয়ে আর কোনটা তোমার কাছে হবো হ্যাঁ এবার সমস্যা নেই
ওর বাপ চলে নাকি ছয়টা ঘুমতে হয় না। তো এই যে পাশে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এই যে বেরোইলাম। এই করিস দেখে না থাকিস, খাওয়া দাওয়া করে মানে দেখে থাকিস। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মাই যাই সময় করে আমার জয় দেখে থাকো আর টেনশন মেনশন করো না, খাল থাকবা খাইবে দেখে থাকো। আচ্ছা যে বৃষ্টি হইল এত সময় ও দিকে এই যে বেরিয়ে পড়লাম, নাম এত সময় যে খাইলাম খাওয়ার পরে বৃষ্টি তাহলে এত সময় গেতাম না, কারণ যাইতে হচ্ছে পুরো বাংলাদেশ। ব্যাগে টাকা নিয়ে এসেছি, টাকা রাখতে তা তো ট্রেনে খোলা পাম হইলে তারপরে ঠিক যাই হোক বুঝে তুই রাহি গেল। বাম দিক দিয়ে কাঁচা না রাস্তা, একবার কাঁচা হইলে কি যাওয়া যাইব, কাঁচা হলে মনে যাওয়া যায় না, বৃষ্টি হয়েছে। হ্যাঁ যে দেখে কেমন ঘুরা হুমু। তো এই যে আমি বাড়িতে যাইতেছি, দাদা এই জায়গা দিয়ে গেল আর কি। তো আসলে এমন বৃষ্টি জ্বালা আর মনে করেন যে ভিডিও করতে পারি নাই ওই পুরো বাংলাদেশে যে। আর হ্যাঁ যাইবো গা, মানে যে টাকা নেই হ্যাঁ মানে সময় হয়ে গেছে যাইবো গা, তাড়াতাড়ি করে জমা দিয়ে গেছে একটু ভিডিও করবো। হ্যাঁ ভিডিও করার কথা মনে নাকি এমন রাস্তা দেখে কমসে কম কয়বার 3-4 বার দাঁড়াইছি। এই বৃষ্টি এই ভালো, এই বৃষ্টি এই ভালো, মনে করেন একবার ভিজে গেছিলাম গা। তো দাদা যাওয়ার জন্য টানাটানি করলো, তো দাদারাও কইলাম আসার জন্য, কেউ কোনো হানিয়ে গেলাম না, আমিও বললাম দাদাও গেল গা। তো নুপুরকে বাড়িতে গেছিলাম, রান্নাবান্না করছিল, খাওয়া দাওয়া করলাম। রান্নাবান্না করতে দেরি হয়েছিল, আবার মির্জাপুর আসছিল ওরা, তার জন্য রান্নাবান্না স্বাদ হয়েছিল। নাবড়া রাঁধছিল তরকারি দেখছেনই তো। তো যাই হোক এখন বাড়িতে যাই। আজকে পুরো বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্য ওই যে বললামই তো, টাকা মানে ধান বিক্রি করে শস্য বিক্রি করে রাখছি, যখন মনে হয় তখন উঠাইতে পারবো। খালি পূজার আগে উঠিয়ে ওই যে জেনে যা লাগে বিল টিল আর কি দেওয়া লাগবো, জমা করে থুয়ে এলাম। কারণ হাতে থাকলে এক হলো ভাঙ্গা হয়ে যাবো গা, আর এক হলো রিক্স হয়ে যায় গা এতগুলো টাকা। তো গেতে থাকি। তো মোটামুটি এই যে বাড়িতে এসে পড়ছি, মানে কেবল বলতে যখন আমি নৌকায় তখন নামছে বৃষ্টি, কিন্তু ছিটা ফোটা বৃষ্টি, মানে ভালোই তাও খারাপ নাই। যাইতে মোটামুটি ভিজাই গেছি গিয়া, তখন মোটামুটি একবারে পুরো তুমি মোটামুটি ভালো বৃষ্টি হয়েছে, এই যে একের বৃষ্টি হয়েছে। তো যাই হোক বাড়িতে এসে পড়ছি ঘোরাঘুরি কইরা। তো আজকে বৃষ্টির জন্য একটু ঝামেলা হয়েছে। তো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।